নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের সামনে আমি এখন দেখাবো পটল সুন্দরী। কীভাবে পটলগুলো কেটে আমি ভাজছি দেখুন। তারপরে হলুদ দিয়ে দিলাম, তার আগে আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে দেখুন নাড়াচাড়া করে নিয়ে লাল লাল হয়ে আসছে। দেখুন পটলগুলো এবার একটা একটা করে তুলে নিচ্ছি। এবার তুলে আমি তেলের ওপরে আবার আলুগুলো ঢেলে দিলাম। কিছুক্ষণ আমি আলুটাকে দেখুন লাল লাল যতক্ষণ না হচ্ছে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে দেখুন আমি কড়া থেকে তুলে নিলাম, নিয়ে আবার কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে এবার দেখুন মশলা যতটা পরিমাণ আদা রসুন বাটা ছিল, লঙ্কা টমেটো একসঙ্গে পেঁয়াজ সব আমি মিক্স করে নিয়েছি, করে একসঙ্গে দেখুন তেলের উপরে দিয়ে হলুদ দিলাম, লঙ্কা দিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখুন। এবার তারপর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে আমি একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে কালারের জন্য ওটা টেস্টও হয়। হ্যাঁ, তারপর আমি মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখুন আস্তে আস্তে। এবার আমি পটলটা দিয়ে দিলাম, আলু আর পটল একসঙ্গে দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম দেখুন। জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু পরিমাণ মতন জল দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবার ঢাকাটা খুলে নিয়ে দেখুন আলুটা তো সিদ্ধ হয়েছে ভালোভাবে, আবার ঢাকাটা চাপা দিয়ে দিয়ে আবার খুলে সেইভাবে আমি এটাকে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আবার গরম মশলা আর জিরে ভাজা আছে দেখুন গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ওটাকে একটু নাড়িয়ে নামিয়ে নিলাম। দেখুন বেশিক্ষণ লাগলো না, দেখতে দেখুন কত সুন্দর পটল সুন্দরী করেছি দেখুন।